নমস্কার বন্ধুরা, আজকে আমরা মুগ ডাল আর জোহা ভুল দিয়ে অত্যন্ত লোভনীয় স্বাদের একটা রেসিপি করব, যেটা আপনারা গরম গরম ভাত, রুটি সবকিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন। বানানো খুব সহজ, খেতে কিন্তু দারুণ হয়। তাহলে আসুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর এখানে নিয়েছি 1 বাটি মুগ ডাল, দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে ওজন হিসেবে 200 গ্রাম মুগ ডাল আছে। মুগ ডালগুলোকে ভাজতে ভাজতে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। দিয়ে দেব লবণ। এখন ঢেকে সেদ্ধ করে নেব। যতক্ষণে ডালগুলো সেদ্ধ হবে আমি ভুল কেটে নেব। এখানে আমি নিয়েছি কয়েকটা ভুল, আর দেখুন ভুলগুলো কিন্তু একদম কচি দেখে নিয়েছি। এখন একটা চপিং বোর্ডে নিয়ে নিলাম, 2 সাইড কেটে নেব। এবার খোসাটাকে আমি এভাবে ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। যেহেতু ভুলগুলো অনেকটাই কচি, সেজন্য কিন্তু এরকম করে খোসা ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। একটা ভুলের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এভাবেই আমি সবগুলো ভুল খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। আমি সবগুলো ভুলের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আরেকটা বাটিতে নিয়েছি জল। আমি জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব। এবার নিয়েছি একটা চপিং বোর্ড, আর একটা একটা করে আমি ভুল ধুয়ে কেটে নেব। আর ভুলগুলোকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নেবেন। প্রথমে 2 টুকরো করে নিয়েছি। এগুলো একটু বড় থাকলেও কোনো অসুবিধা হয় না, অনেকটাই মিলিয়ে যায় রান্নার পরে। এই যে দেখুন আমি এরকম করে কেটে নিয়েছি। আর আপনারা এই রেসিপিটা করে যে কোনো নিরামিষ দিনে খেতে পারবেন। এই রেসিপিটা একদম সম্পূর্ণ নিরামিষভাবে করছি। আর এভাবেই আমি সবগুলো কেটে নেব। আমাদের সবগুলো ভুল কাটা হয়ে গেছে। আর এদিকে ডালগুলোও সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা খুলে নেব। এই যে দেখুন ডালগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর অল্প একটু জল দিয়েছিলাম আমি, পরে অনেকটাই শুকিয়ে গিয়েছিল। এখন এটা নামিয়ে সাইডে রেখে দেব। গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। আপনারা চাইলে এই রান্নাটা সাদা তেলেও করে নিতে পারবেন। এবার তেলটাকে একটু নেড়ে দেব। ফোড়নের জন্য নিয়েছি 2টা তেজপাতা, 4টা শুকনো লঙ্কা, আর এখানে নিয়েছি 5 ফোড়ন। এবার সবকিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব, একটা মিষ্টি সেন্ট বের হওয়া পর্যন্ত। আর এই রান্নাতে ফোড়নটা কিন্তু খুব ভালো করে দিতে হবে। সুন্দর একটা সেন্ট বের হওয়ার পরেই কিন্তু সবজিগুলো দিতে হবে। প্রায় 30 সেকেন্ডের মতো ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেব সবজিগুলো। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমরা ডাল সেদ্ধতে অল্প একটু লবণ দিয়েছিলাম, সেটা বুঝে আমি লবণটা দিয়েছি। এখন নেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এখন ঢেকে দেব, তাহলে ভুলগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনাটা খুলে নেব। আমি প্রায় 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর এর মাঝে আমি 2 বার নেড়ে চেড়েও দিয়েছি। এখন কিন্তু অনেকটাই কমে গেছে সেদ্ধ হয়ে, আর সুন্দর একটা সেন্টও হয়েছে। এখানে আমি দিয়ে দেব 4টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা যদি বেশি ঝাল খেতে পছন্দ করেন, এখানে লঙ্কাটা আরো বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দেব হলুদের গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন নেই, যেহেতু এটা জোহা ভুল, এটাতেই কিন্তু খুব সুন্দর সেন্ট হয়। আর এখানে আলাদা করে কোনো গরম মশলা দেওয়ারও প্রয়োজন নেই। এমনিতেই খুব ভালো হয় এই রান্নাটা, কম উপকরণে খুবই সুস্বাদু একটি রান্না। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর ভুলগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন। এখন সেদ্ধ করে রাখা আমি ডালগুলো দিয়ে দেব।
এখন নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর আমাদের আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আরেকটু ঢাকা দিয়ে দেব, যতটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে। ডালটা একটু দানা দানা রেখেছিলাম, এটা কিন্তু হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব, আবারও একটু নেড়ে দেব। এখন কিন্তু সবকিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে নিয়েছি 1 চামচ চিনি। এই রান্নাতে একটু মিষ্টি দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। এখন দিয়ে দেব ঘি। ঘিটা দেওয়ার জন্য খুবই টেস্টি হয় এই রান্নাটা। আপনারা যদি ঘি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই দেবেন শেষের দিকে। আর এভাবে আপনারা রান্নাটা করে দেখতে পারেন, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। শুধু পছন্দই করবে না, আঙুল চেটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয় এই রান্না। এখানে কিন্তু আমি আলাদা করে একটুকু জল দিলাম না, ভুল থেকে যে জলটা উঠেছে এটাতেই রান্নাটা হয়ে গেছে। দেখুন আর কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভীষণ টেস্টি হয়। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।